আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ঠান্ডা কিন্তু পড়া শুরু করেছে, তাই আমি চাদর গায়ে দিয়ে ফেলেছি। আর যা বলছিলাম, আজকে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি একদম আমলকি গাছের নিচে। এখানে আমার বেশ কিছু আমলকি হয়েছে, তার মধ্যে কিছু পেকেও গেছে। তো আজকে আমি চিন্তা করছি গাছতলায় যাই। আমি অবশ্য ছাদের উপর থেকে আমলকিগুলো পারবো, গাছটা নিচে থেকে শুরু হয়েছে। তো আমলকির আচারটা খেতে কিন্তু দারুণ। তেতো বলে সবাই খেতে চায় না, তেতো হলেও কিন্তু আচার যখন তৈরি করা হয় তখন ওই তেতো ভাবটা থাকে না। চলুন আর দেরি নয়, আমি প্রথমে আমলকিগুলো পারবো, পারার পরে যে সিস্টেম এটা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর একটা কথা তো না বললেই নয়, এটা বলতেই হয়, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন সার্বক্ষণ। আমলকি বনো কথা কয়, কি চমৎকার আমার গাছের আমলকি। আমি এখন কিন্তু আমলকি পাড়তে যাচ্ছি, দেখা যাক কতটুকু পাই। আসলে কয়েকটা গাছ মিলিয়ে মনে হয় আমলকি সংগ্রহ করতে হবে। আজকে খুব ইচ্ছে আমার আমলকির আচার বানানো, না বসে থেকে কাজ নেই। বিকালে উঠেছি, সন্ধ্যা হয়ে যাবে, আবার যাই আমলকি পারি। ভিউয়ার্স দেখেন, আমি একটা বাঁশের কাঞ্চি বলে, আবার আমাদের দেশে বলে কোঁড়া, মানে গাছের কোঁড়া দিয়ে আমি এখন আমার এই আমলকি গাছের আমলকিগুলো পাড়বো। হ্যাঁ, এগুলো একটা একটা করে, এগুলো আসলে ঝেড়ে ঝেড়ে পাড়া যায়, কিন্তু আমি নষ্ট না হওয়ার জন্য সব একসাথে এটার ভিতরে পাড়তে চাচ্ছি। কিছু মাটিতে পড়ে গেল, এখন এইভাবে আমি একটা একটা করে পারবো, যেন ইয়ে না হয়। দেখেন এক একটা কত বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। এগুলো আমি এখন একটা একটা করে ডালাতে তুলে নিব। আমি এটি তৈরি করে নিয়েছি সিস্টেমটা। এখানে যদি কোনো জিনিস এভাবে আমরা নেই তাহলে ভিতরে থাকবে, পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এই যে আবার নিলাম, আরো দুইটা এইভাবে হবে। আমি সব ডালাতে উঠিয়ে নিয়েছি। ইতিমধ্যে আমি অনেকগুলো নিলাম, দেখতে পাচ্ছেন এগুলো আমার লাস্ট ইয়ে, কিছু পড়ে গেল মাটিতে। আচ্ছা, আমি এগুলো সব উঠিয়ে নিব। যাক, এতটুকু হয়েছে, এটা দিয়ে শুরু করব আমি আচার। আমলকি আপনারা জানেন, আমলকিতে অনেক কিছু আছে। এটা ভিটামিন সি সবাই জানি আমরা। আবার আমরা শুনেছি 4টা যদি আমলকি একটা আপেলের সমান কিন্তু গুণাগুণ। তাহলে আমরা 4টা আমলকি খেয়েও কিন্তু আপেলের গুণাগুণটা 7টা নিতে পারি। তো চলুন ভিউয়ার্স, এখন আর দেরি নয়, আমরা রান্নাতে যাই। ভিউয়ার্স, আমি প্রথমে আমার আমলকিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে একটা ছুরি দিয়ে একটু দাগ দিব, হয়ে গেল ধোয়া। ভিউয়ার্স, লোভ সামলাতে পারিনি, অলরেডি একটা মুখে দিয়ে ফেলেছি। আর এটা আপনারা কখনো আমলকি খেয়ে কখনো পানি খেয়েছেন? অসাধারণ, মনে হবে শরবত খাচ্ছে, মুখটা একদম মিষ্টি হয়ে যায়। আমি তাই করব, কারণ কিছু কাজ আছে। আপনারা দেখেছেন এর মধ্যে আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পর আমি একটু দাগ দিচ্ছি। এটাতে আচার করার আগে একটু আমলকি দাগ দিলে ভিতরে একটু সব কিছু ঢুকবে আর কি। একটু করে এটা করিনি। হ্যাঁ, আপনারা দেখেন কিভাবে করবেন, জাস্ট একটু। এই শেষ, এই শেষ, এই শেষ। আর এটা একটু করে কেটে ফেললে ফেলা যায়, তবে এটা না ফেললে কিছু হয় না। এই
এটা অনেকে অনেক সুন্দর করে ডিজাইন করে কাটে, একদম কমলার মতো করে। আমি ঠিক এইভাবে কাটলাম। একটু দাগটা যদি ফেলতে চান এইভাবে ফেলে দিবেন। এই যে এইভাবে কাটা যায়। জাস্ট আমরা যেটা কাটি, আমি বাম হাতে কাজ করি, এই জন্য আবার সব কিছু বাম হাত। ভিউয়ার্স, আমার ঈদের মধ্যে সবগুলো দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি হলুদ লবণ দিয়ে আমি এটা সেদ্ধতে নিয়ে যাচ্ছি। এখানে পানি ঢালা হচ্ছে। এখন আমি একটু গরম হলে এটা একটু ঢেলে দেই। এখানের মধ্যে আমি দিব লবণ। লবণ দিলাম পরিমাণ মতো। হলুদ একটু দিয়ে দিচ্ছি। এখন এই অবস্থায় এটা সিদ্ধ হবে। এইভাবে একটু নাড়া দিতে হবে। এটা প্রায় হয়ে আসছে, একদম নরম হয়ে গেছে। এখন নরমটা আপনাদেরকে দেখানো দরকার। আমি একটা নিচ্ছি হাতে, এই দেখেন এই টুকরা হয়ে গেল হাতের উপরে, কি সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি এটাতে সরিষার তেল দিয়ে দিই, প্রায় আধা কাপ দিলাম প্রথমে। এখানে আমার যতটুকু হবে, আমি আসলে আজকে তো ওজন করে দেখি নাই, তবে এটা 2 কাপের চেয়ে বেশি হবে। তো এটাকে আমি আধা কাপের মধ্যে একটু দিলাম সরিষার তেল। এখন এটাতে আমি একটু করে আজকে একটু তেঁতুলের মার দিতে চাচ্ছি। এটাতে টক মিষ্টি ঝাল তিনটা যেন হয়। আমার তেলটা একটু গরম হোক, গরম হলেই কিন্তু আমার কাজ শেষ। মোটামুটি সব মশলা ঢেলে নাড়াচাড়া করে চুলার মধ্যে একটু চুলা আঁচটা কমিয়ে রেখে দিলে হয়ে যাবে। আদাগুলো গ্রেট করা, রসুনও গ্রেট করা। তো এখন আদাটা আমি ছেড়ে দিচ্ছি। আসলে তেলটা খুব ভালো করে হয়ে যেতে হয়। তেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু উপচিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা খেয়াল করতে হবে তেলটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। এবার রসুনটা আমরা দেব। আমি 1 মুঠি হিসাবে দিয়ে দিচ্ছি। এখানে 4টা রসুন থেতো করে নেওয়া হয়েছে, থেতলিয়ে নেওয়া হয়েছে। এটা আমরা চাইলে কুচি কুচি করেও দিতে পারি। বড় 4টা রসুনকে আমি প্রসেসটা করেছি। এখানে অনেক কিছু দেওয়া যায়, তেজপাতা দেওয়া যায়, এলাচি, দারচিনি সবকিছুই দেওয়া যায়। আমি একটু চুলার আঁচটা একটু অল্প করলাম, কারণ আমার জিনিসটা আর পুড়ে যেতে পারে। এখন আমি প্রথমে আমি যেটা দিব সেটা হচ্ছে আমার চটকানো এখানে তেঁতুল আছে একটু। এটা অপশনাল, এটা ইচ্ছে হলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তবে একটু টক মিষ্টি ঝাল করতে হলে একটু তেঁতুলের মারটা খাটে। এটা হওয়ার পরে আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে একটু মৌরি দিচ্ছি, চিকন জিরা আছে, এটা পাঁচফোড়নটা, পাঁচফোড়ন এখানে 2 টেবিল চামচের মতো দিলাম।
হলুদটা আগে দিয়েছি বলে এখন আর দিচ্ছি না। এবার একটু মরিচটা দিব। ঝালটা নিজের উপরে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া উচিত। কোনো অবস্থায় যেন তাপমাত্রাটা বেশি না হয়। আমি এখানে 1 টেবিল চামচের মতো সিরকা দিচ্ছি। যেহেতু আচারে কখনো পানি দেওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে, এই জন্য একটু সিরকা দিলাম। এই কারণে আমি যেহেতু একটু তেঁতুল দিয়েছি ওই কারণেই দিলাম। গুড়টা দিয়ে দিচ্ছি, এখানে গুড় আধা কাপ আছে, আধা কাপ পুরোটাই দিয়ে দিলাম। চিনিটাও ইউজ করব, তবে গুড়ের মাত্রাটা বাড়িয়ে দিলে চিনিটা একটু কম দিলে চলে। তো আমি সবসময় আচারের মধ্যে দুটো ইউজ করি, তাহলে এটা ব্যালেন্স থাকে, খুব সুন্দর, মানে টেস্টটা খুব ভালো হয় আর কি। আর একটু হলুদ দিলাম। চিনিটাও দিয়ে দিচ্ছি একটু, কিন্তু তারপরটা আর একটু বুঝে অল্প দিব। তবে হিসাবটা আগে থেকে করে ফেলতে পারলে ভালো। তাপমাত্রাটা একটু কমাচ্ছি। লবণটা আরো লাগবে, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমি লবণ দিলাম। একটু ঘন নাড়তে হবে সিরকা দেওয়ার পরে। এখানে আমি একটু ফ্ল্যাক্সটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-4 চামচ চুচা করে দিলাম ফ্ল্যাক্সটা। যদি আমার মনে হয় যে তেলটা ইয়েটা একটু কম হয়েছে মশলা, আমি উপর দিয়ে আবার ফ্ল্যাক্সটা চাইলে দিতে পারি। এখন আমি ঢেলে দিব আমার আমলকি। আমার অলমোস্ট ডান। এখন একটু নাড়াচাড়া করলে কিছুক্ষণ, অনেক বেশি লাগবে না, কারণ এটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে, এই জন্য। এটা দুইভাবে করা যায়। আমলকিকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে একদিন কিন্তু পুরো রোদে শুকানো যেতে পারে, রংটা একটু ব্রাউন আকার ধারণ করবে, তো তারপর দিন ইচ্ছে করলে আচারটা করা যায়। তবে আমার এটা আমার খুব সুবিধা মনে হয়, গরম পানিতে একবারেই একটু সতে করে নিয়ে সেদ্ধ করে নিয়ে করলেও জিনিসটা খুব ভালো হয় আর কি। এটা চাইলে একটু একটু করে এভাবে ভেঙে দেওয়া যেতে পারে। এখানে আমি ব্যবহার করেছি মরিচের গুঁড়া, ফ্ল্যাক্স, হলুদ, এখানে মৌরি, এখানে চিকন জিরা, সবগুলো কিন্তু টালা। তারপরে আছে এখানে পাঁচফোড়নে যা যা মিক্স থাকে এগুলো সব আছে এখানে। চিনি, গুড়টা আমি আগেই চুলাতে সিরকা দিয়ে দিয়েছি গলে যাওয়ার জন্য। আমি আরেকটু এখানে পাঁচফোড়ন দিচ্ছি, মৌরি দিচ্ছি। এবার সর্বশেষ যেটা দেয়া হয় নাই, এটা আমি ঘ্রাণের জন্য পরেই দিচ্ছি। এখানে প্রায় আমার 1 চা চামচ থেকে কম আছে, দেখলেন। এটা এলাচি দারচিনির গুঁড়া, এটা সবচেয়ে বেশি টেস্ট বাড়াবে আমার। আরগুলো সব হয়ে গেছে। চিনিটা এটা অপশনাল, এটা চাইলে আর একটু বাড়াইতে পারি, না বাড়ালেও অসুবিধা নেই। তবে আমার মনে হয় একটু করে দিলে বোধহয় ভালো হতো। আমি একটু করে চিনিটা দিই। আমি প্রথমে বলেছি
প্রয়োজন মনে করলে দিব, নাহলে দিব না। তারপরে এটা চাইলে আমরা এইভাবে একটু করে এই যে একটু একটু ভেঙেও দিতে পারি। এটার থেকে আবার একটু রস বের হবে। আর যেহেতু এগুলো ভালো করে ফালি করে দিলে এমনিই নাড়তে নাড়তে ভেঙে যায়। তো তৈরি হয়ে গেল আমার আমলকির আচার। একটু বেড়ে দেখাই না, না হলে তো এটার পরিপূর্ণতা পাবে না। বেড়ে নিলাম, চামচটা নিয়ে একটু। ভিউয়ার্স, আমার কিন্তু বাটিটা অনেক সুন্দর, আপনারা দেখেছেন দুটি কান আছে বাটির, খুব সুন্দর করে নিয়েছি আমি। আসলে চট্টগ্রামের একটা ভাষা আছে, কথায় কথায় বলা হয় দেখ না খুশ না খানা খুশ। দেখতে যদি সুন্দর না লাগে খাবারটা ভালো হবে না, আর দেখলে যদি ইয়ামি মনে হয় তাহলে মনে হয় খাবারটা খুব নাইস। আমার মনে হচ্ছে আপনাদের খুব পছন্দ হয়েছে। তো পছন্দ হলে কি করতে হবে বলেছিলাম না, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমার ভিউজটা যদি বাড়তে থাকে আমার উৎসাহ বাড়তে থাকবে, আরও নতুন নতুন ভালো ভালো জিনিস আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো। তো এটা একটু ঠান্ডা হয়ে আসছে, এখন আমি একটু করে ভাঙ্গাটা, এটা ভাঙ্গা একটু টেস্ট করি। খুব ভালো হয়েছে, তেতো টেতো ওরকম ভাব নাই, গরম পানিতে সব চলে গেছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আশা করি আপনারা এইভাবে তৈরি করে খাবেন, আমাকে মনে করবেন। তো এখন সন্ধ্যা হয়ে গেল, আমার কাজও শেষ হয়ে গেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।